শ্রীমঙ্গল ঘুরতে এসে বড়লোকি 5 স্টার হোটেলে ঢুকে পড়েছি। রুম বুকিং না করেও বড়লোকি 5 স্টার হোটেলের ভিতরে ঢোকার সুযোগ পেয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি শ্রীমঙ্গলের বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখার উদ্দেশ্যে। আমাদের টিমে ছিল 35 জন। সকাল 8:30টার সময় আমরা ব্যাটালিয়ন থেকে রওনা করেছি। আর এই ব্যাটালিয়ন থেকে শ্রীমঙ্গল পৌঁছাতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা। শ্রীমঙ্গল ঘুরে ব্যাটালিয়নে ব্যাক করতে হবে আবার বিকেল 5টার মধ্যে। মাঝের এই সময়টুকুতে শ্রীমঙ্গলে যতটুকু ঘুরতে পারি ততটুকুই ঘুরে দেখব। এই সামনে যে মসজিদটা দেখা যাচ্ছে, মসজিদটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আর অনেকেই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। দীর্ঘ 2 ঘন্টা পর আমরা শ্রীমঙ্গলে এসে পৌঁছেছি। আর দীর্ঘ সময় গাড়িতে বসে থেকে একটু বোর হয়ে গেছিলাম, তাই সবাই মিলে এখানে 10 মিনিটের ব্রেক নিয়েছিলাম। আর এইগুলো হলো পাহাড়ি আনারস। আনারসগুলো ছিল খুব মিষ্টি। এখান থেকে আমরা সবাই মিলে আনারস কিনলাম। এখান থেকে দূরে যে ছোট একটি খাল দেখা যাচ্ছে, এখানে কিন্তু চাকমারা গোসল করে। এই খালের কিছু অংশ আবার বিজিবি ক্যাম্পের ভিতরে পড়েছে। বাইরে থেকে এই বিজিবি ক্যাম্পটা অনেক সুন্দর লাগছে, তাই সবাই মিলে আমরা ভিতরে ঢুকবো। আয়ান তো এক দৌড় দিয়ে সবার আগেই ঢুকে পড়েছে। এটা হচ্ছে বিজিবি ক্যাম্পের ভিতরটা। বিজিবি ক্যাম্পের ভিতরটা অনেক সুন্দর ছিল। আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না, তাই ভিডিও করা সম্ভব হয়নি। বিজিবি ক্যাম্পের ভিতরে আবার চা বাগানও রয়েছে। আসলে সিলেট শহরের সব জায়গাগুলোই আমার কাছে ভালো লেগেছে। আর এখন যাচ্ছি আমরা শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেলের উদ্দেশ্যে। এই কিন্তু আমাদের পুরা টিম। আমরা যে রোড দিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিলাম, আসলে চায়ের রাজধানী শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে যেখানেই যাই সেখানেই কিন্তু চা বাগান। আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা। রাস্তার দুই পাশে ছোট বড় টিলার উপর সারি সারি চা বাগান। যে কেউ সহজেই মুগ্ধ হয়ে যাবে। আর যারা প্রকৃতি প্রেমী মানুষ, তারা কিন্তু শ্রীমঙ্গলে আসতে পারেন। আমরা চলে এসেছি গ্র্যান্ড সুলতানের সামনে। এত বড় নামি দামি বড়লোকি হোটেল, তাও আবার রুম বুকিং ছাড়া আমরা ঘুরে দেখার জন্যই চলে এসেছি। আমাদের গাড়িটা দেখে হোটেলের সিকিউরিটি ড্রাইভারের সাথে কথা বলার জন্য গাড়ির কাছেই চলে এসেছে। আমাদের ড্রাইভারের সাথে কথা বলে আমাদের বললো একটু অপেক্ষা করতে। আমাদের ঢোকার জন্য র্যাব 9 থেকে কোনো মেসেজ দিয়েছে কিনা সেটা চেক করেই আমাদের ভিতরে ঢোকার অনুমতি দিবে। আমরা সবাই গাড়িতে বসে বসে অপেক্ষা করছি কখন ঢুকবো। এটা হচ্ছে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেল গেটের সামনের দিকটা। আমরা 10 মিনিট অপেক্ষা করার পর অনুমতিটা পেলাম ভিতরে ঢোকার। অনেকক্ষণ গাড়িতে বসে বসে আয়ান খুবই বোর হয়ে গিয়েছে, এই জন্য গাড়িতে আর থাকতে চাচ্ছে না। গাড়ি থেকে নামতে পেরে খুবই খুশি হয়ে গিয়েছে। আয়ান এই গেটটা দিয়ে ঢুকতে চাইছে, আর সিকিউরিটি ওকে দেখে সামনের গেট দিয়ে ঢুকিয়ে নিল, আর আমরা এই সাইড দিয়ে চেকিং গেট দিয়ে ঢুকে পড়লাম। হোটেলটার ভিতরে ঢুকে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান হোটেলের ফ্রন্ট সাইডটা। এই যে পাবলিক গুলা দেখা যাচ্ছে সবগুলাই কিন্তু আমাদের। এটা হচ্ছে মেন গেটের ডাইন সাইডটা। এর ভিউটা কিন্তু অনেক সুন্দর। আর আয়ানের কিন্তু কারোর হাত ধরে ঘোরার টাইম নেই, সে নিজে নিজেই সবকিছু ঘুরে ঘুরে দেখছে। এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান হোটেলের মেন বিল্ডিংটা। আর এই বিল্ডিং এর সামনে এই সুন্দর লেকটা, আঁকা বাঁকা লেক, তারপর একটা কাঠের ব্রিজ, সহজেই কিন্তু মানুষের মন কেড়ে নেওয়ার মতো। লেকের চতুর্পাশে ওয়াকিং ওয়েটাও কিন্তু অনেক সুন্দর ছিল, মার্বেল দিয়ে ঢালাই করা। ভিতরে ঢুকে যতটুকু দেখার সুযোগ পেয়েছিলাম, তার ভিতরে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই লেকটা এবং লেকের উপর এই ব্রিজটা। এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান হোটেলের বিল্ডিং এর সামনের দিকটা। এই ব্রিজটা সম্পূর্ণ কাঠের। ব্রিজে নামার সময় আয়ন কিন্তু হাত ধরতেই দিচ্ছে না, জোর করে ওর হাতটা ধরা। ব্রিজের সামনে যে বাঁকা যে ব্ল্যাক কালারের রাস্তাটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু চা বাগানের রাস্তা। ভাবা যায় এরকম একটা বড়লোকি হোটেলে রুম বুকিং ছাড়াই ঢুকে পড়েছি, তাও আবার একটু ঘুরে দেখার জন্য। আসলে এখানে কোনো বাইরের পাবলিক ঢুকতে দেয় না, শুধুমাত্র এখানে থাকার জন্য যারা রুম ভাড়া করে তারাই ঢুকতে পারে। আর ঢুকতে পারে আমাদের মতো কিছু পাবলিকের। এখানে রুম ভাড়া করে থাকবে যাদের লক্ষ লক্ষ টাকা আছে তারাই। আমাদের ভাই অত টাকা পয়সা নেই। এখানে সব থেকে কম প্রাইসে একটা রুম ভাড়া 20,000 টাকা। ভাবা যায়, এই জন্যই তো বলছি সবাই থাকতে পারে না এইসব হোটেলে। আয়ান আয়নের আব্বু আমারে রেখেই কিন্তু সামনে চলে যাচ্ছে। এখানে সবকিছুই সাজানো গোছানো পরিপাটি। এটা হচ্ছে চা বাগান। চা বাগানের যাওয়ার যে রাস্তাটা অনেক সুন্দর না, এজন্যই বড় লোকেরা হাজার হাজার টাকা খরচ করে এখানে থাকে। এই যে ভাইয়ারা কিন্তু সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমার বরাবর দোলনার উপর বসে একটু পোস্ট মারে ছবি তুলতেছে, কারণ দোলনার উপর বসে তো টাকা পয়সা লাগবে না। বলেছি না আয়নের কাউকে দরকার হচ্ছে না, একা একা কোথায় চলে গেছে। এই সাইডের উঁচুতে আরেকটা বিল্ডিং আছে, এটাও কিন্তু হোটেল। এর ভিতরে চা বাগান ছাড়া অনেক গাছগাছালিও রয়েছে। আয়নের আব্বু সামনের দিকে যাচ্ছে। এটা হচ্ছে গ্র্যান্ড সুলতানের প্লেগ্রাউন্ডটা। এই প্লেগ্রাউন্ডের গা ঘেঁষেই চা বাগান। এখানে যারা রুম ভাড়া নেয় তারা এখানে খেলাধুলা করে। এখানে খেলতে গেলে রুম ভাড়ার বাইরে এক্সট্রা পে করতে হয়। গ্র্যান্ড সুলতানের ভিতরের এরিয়াটাও অনেক বড়। আমরা সবকিছু ঘুরে দেখার সুযোগ পাইনি, এজন্যই দেখাতে পারলাম না।
উপরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাও গ্র্যান্ড সুলতান হোটেলের আরেকটা বিল্ডিং। এখানে সবকিছু যতটুকুই দেখলাম নিখুঁত ভাবে সাজানো, আর এই চা বাগানের চা পাতাগুলো সবুজ ছিল। আসার সময় বাইরে আরো কয়েকটা চা বাগান দেখেছি, সেই পাতাগুলো এতটা সবুজ ছিল না। আয়ানের কয়েকটি ছবি উঠাবো বলে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিলাম, আর আয়ান তো একাই 100। এই সিঁড়ির উপরে আরেকটা বিল্ডিং, আর সব থেকে এই বিল্ডিংটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। কষ্ট করে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম আয়ানের কয়েকটা ছবি উঠাবো বলে, বাট আয়ান একটা ছবিও উঠাতে দিল না। আয়ান আজকে একটা ছবিও উঠাবে না। গ্র্যান্ড সুলতানের ভিতরে ঢুকে একটা ছবি জোর করে উঠিয়েছি, এক পাশে কাত হয়ে দাঁড়িয়ে আছে। সোজা হয়ে দাঁড়াতে বলছি, দাঁড়াবে না। এক কথায় আজকে সে কোনো ছবিই তুলবে না। আর এটা হচ্ছে সুইমিং পুল। গ্র্যান্ড সুলতান হোটেলের 3 সাইড দিয়ে অনেক জায়গা জুড়িয়ে কিন্তু চা বাগান। হোটেলের ভিতরে ঢুকে যতটুকু দেখার সুযোগ পেয়েছি আসলে অনেক ভালো লেগেছে। এক কথায় অসাধারণ, প্রশংসা করার মতো একটি জায়গা। আমাদের সবাই এক এক করে বেরিয়ে পড়ছে। আমরা এখানে বেশিক্ষণ আর থাকবো না, এখনই বেরিয়ে পড়বো। আমরা এখান থেকে যাব শ্রীমঙ্গলের দার্জিলিং এবং লাউয়াছড়া। এই দুইটি স্থান ঘুরে দেখে আমাদের আবার বিকাল 5টার ভিতরে র্যাব-9 সিলেটে পৌঁছাতে হবে। স্বল্প সময়ে শ্রীমঙ্গলের কিছু কিছু জায়গা যেন ঘুরে দেখতে পারি, সেটাই আমাদের মূল টার্গেট ছিল। আয়নের দিকে ক্যামেরা ঘোরানোর সাথে সাথে আয়নের মাথা গরম হয়ে গেছে। জানি না আজকে ওর কি হয়েছে। আয়নের ভিডিও করছে বিদায় ওর আব্বুর কোলে উঠে পড়েছে যেন ওর ভিডিও না করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।